আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক্রোসফট এক্সেলের একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলে রাখি, মাইক্রোসফট এক্সেল একটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। মাইক্রোসফট এক্সেলের অনেক ধরনের ব্যবহার রয়েছে। সো আমি চেষ্টা করব আপনাদের সাথে বেসিক কিছু ব্যবহার এবং খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ হবে এবং দৈনন্দিন জীবনে যেসব ব্যবহার আর কাজে লাগে। সো মাইক্রোসফট এক্সেল অ্যাকচুয়ালি অনেক পারপাসে ব্যবহার করা হয়ে থাকে। সো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং কিছু অ্যাডভান্স লেভেলের কাজ দেখানোর চেষ্টা করব। স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, ফর এক্সাম্পল বিভিন্ন ডকুমেন্টেশন করা দরকার হয়, এনডিটি ক্যালকুলেশন করার দরকার হয়, ট্রেসেবিলিটি মেনটেন করার দরকার হয়। সো এইসবের ব্যবহার নিয়ে আমি কিছু ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওগুলো আপনার ভালো লাগবে। সো আপনাদের সাপোর্ট একান্ত কাম্য। সো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। চলুন শুরু করা যাক মাইক্রোসফট এক্সেলের বেসিক একটি ক্লাস। খুবই সিম্পল এবং খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন মাইক্রোসফট এক্সেল সম্পর্কে তেমন ধারণা নেই, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও টিউটোরিয়াল হবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়ালটি। সো আমরা অন স্ক্রিন একটি এক্সাম্পল স্যাম্পল কিছু স্যাম্পল দেখতে পাচ্ছি। একটি স্যাম্পল করে রাখছি আপনাদের জন্য। সো এখানে একটি ফর এক্সাম্পল এটাকে আমি একটি টেবিল বানিয়েছি। সো এরকম একটি টেবিল কীভাবে তৈরি করবেন মাইক্রোসফট এক্সেলে, এবং টেবিল তৈরি করার সাথে সাথে এর আনুষঙ্গিক খুঁটিনাটি আরও অনেক ব্যবহার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সো প্রথমে আমরা যখন একটি মাইক্রোসফট এক্সেলের ফাইল ওপেন করব তখন এরকম থাকবে না। তো কীরকম থাকবে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। সো আমি একটি নতুন মাইক্রোসফট এক্সেলের নিউ ফোল্ডার, আমি একটি নতুন ফোল্ডার দেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। সো আমি নতুন একটি ওয়ার্কশিট ওপেন করলাম। সো এখানে মাইক্রোসফট এক্সেলের নতুন একটি ওয়ার্কশিট ওপেন হয়ে গিয়েছে। সো প্রথমে মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিটগুলো এরকম থাকে। তো এখানে আমি নতুন একটি টেবিল তৈরি করব, কিছু ডাটা এন্ট্রি করব। সো ফর এক্সাম্পল টেবিল তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমি যতটুকু পোর্শন আমি টেবিল তৈরি করতে চাই ততটুকু পোর্শন আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ফন্টে এখানে আমরা দেখতে পাবো একটি সিম্বল রয়েছে। ক্লিক করার পরে বর্ডার্স। সো বর্ডার্সে আমি দিতে যাচ্ছি অল বর্ডার্স। সো এখানে সব বর্ডার হয়ে গেলো, একটি টেবিল তৈরি হয়ে গেল অটোমেটিক। সো এখানে একটি টেবিল তৈরি হয়ে গেল। এখন এখানে আমরা আমাদের ইচ্ছা মতো লিখতে পারি। সো আমি আমার আগের টেবিলে চলে যাই, যেহেতু কিছু কাজ করা আছে স্যাম্পল। সো আমি এখানে কিছু লিখে রাখলাম। সো এখানে আমি সিরিয়াল নাম্বার দিলাম। সো সিরিয়াল নাম্বারগুলো আমরা এখানে একটা নতুন একটা ব্যবহার শেখার চেষ্টা করব। সো আমি সিরিয়াল নাম্বারগুলো ডিলিট করে দিই। সো নর্মালি আমরা যারা খুবই নতুন, মানে একেবারেই নতুন, তারা যা করি সিরিয়াল নাম্বারে আমরা 1 2 3 4 কীভাবে আমরা টাইপ করতে থাকি। সো এটা আসলে এমএস এক্সেলে খুবই হাস্যকর একটি ব্যাপার। সো আমরা এই ক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে গিয়া 1 and 2 লিখে আমরা যদি ড্র্যাগ করি, অদারওয়াইজ এখানে ডাবল ক্লিক করি। সো ডাবল ক্লিক করার পরে 1 থেকে 4 লেখা ছিল, 4 পর্যন্ত আসা। আবার যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি সিকোয়েন্স হয়ে যাচ্ছে 36। সো এখানে কোনো ফর্মুলা দেওয়ার দরকার হচ্ছে না, ফর্মুলা দিয়েও সিকোয়েন্স করা যায়। আমি আপনাদের এটি পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। সো এখানে আমরা জাস্ট 1 2 টাইপ করে আমরা এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম। সিরিয়াল নাম্বারটা আরেকটি অপশানে দেওয়া যায়, আমি আপনাদেরকে ওই ব্যবহারটিও শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি আবার ডিলিট করে দিলাম। সো আমি এখানে শুধু অন দিলাম। সো অন দিয়ে যখন আমি ড্র্যাগ করব তখন আমরা দেখতে পাচ্ছি শুধু অন সবগুলো কলামে অন চলে আসছে। সো এরকম যখন অন আসবে, সাথে এরকম একটি ছোট্ট একটি টুলবার আসবে। সো অটোফিল অপশান। সো অটোফিল অপশানে গিয়ে আমরা যখন এখানে ক্লিক করব, সো কপি সেল। সো এখানে সবগুলো সেলে অন ছিল, এটা কপি করে ফেলছে। তো আমরা ফিল সিরিজ দিলে, আমরা ফিল সিরিজ যখন দিব তখন আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি ফিল সিরিজে 133 পর্যন্ত চলে আসছে। সো খুবই মজার। আপনারা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে সিরিয়াল নাম্বার অর সিকোয়েন্সলি নাম্বার লিখতে হয় আর আপডেট করতে হয়। এটা আমরা এখানে গিয়ে 1 2 সিলেক্ট করে দুটো যখন সিলেক্ট করব তখন এখানে ডাবল ক্লিক করলেই আমাদের আনটিল এখান মধ্যে চলে আসছে। আবার যদি ডাবল ক্লিক করি, সো আমার এখান মধ্যে টেবিল ছিল, তো এখানে 36 গিয়ে অটোমেটিকলি স্টপ হয়ে গেছে। সো
সো এখানে যদি আমরা আরও টেবিল থাকতো তাহলে অবশ্যই ওই পর্যন্ত গিয়ে আমাদের এটা স্টপ হয়ে যেত। সো আশা করি কীভাবে সিকোয়েন্স নাম্বার দিতে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো পাশাপাশি এখানে আমি টাইপিং করে এগুলো লিখে রেখেছি আপনাদের জন্য। সো এখানে আমরা দেখছি হেডার লাইনে ইউলো কালার মার্কিং করা আছে। সো ইউলো কালার কীভাবে হাইলাইট করেছি আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেম এস মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। সো এখানে আমরা যখন যাব দেখতে পাচ্ছি ফন্ট সেটিং। সো এখানে একটি কালার রয়েছে অটোমেটিকলি। সো এখানে যখন ক্লিক করব এখান থেকে বিভিন্ন কালার চলে আসবে। সো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার। সো এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা কালার সিলেক্ট করে নিতে পারছি। দেন আমরা চাচ্ছি ফন্ট কালার চেঞ্জ করতে। সো সেম আমরা প্রথমেই সিলেক্ট করব। আমরা যখন এই কাজটি করব সিলেকশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তখন আমরা সিলেক্ট করে নেব এবং এটাকে আমরা ফন্ট কালার চেঞ্জ করতে চাচ্ছি। ফন্ট কালার আমি রেড কালার করে দিলাম। সো ফন্ট কালার রেড কালার হয়ে গেল। সো এভাবে কালার চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো করে। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফন্টের কালার চেঞ্জ করতে হয় এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়। সো আরেকটি ব্যবহার আমি আপনাদের এখানে শেখাবো, সেটা হচ্ছে গিয়ে সিরিয়াল নাম্বারে এখানে আমি দেখতে পাচ্ছি সবগুলো লেখা সেন্টারে রয়েছে, কলামের সেন্টারে রয়েছে। সো আবার আমরা ডাইন পাশে দেখতে পাচ্ছি সবগুলো লেফট সাইড রয়েছে, এগুলো সবগুলো রাইট সাইড রয়েছে। সো এইটা কীভাবে আমরা করব সেটা হচ্ছে গিয়ে যদি এটাকে আমরা লেফট বা রাইট করতে চাই তাহলে এখানে আমরা সিলেক্ট করে নেব, যতটুকু কাজ করতে চাই ততটুকু আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট অপশান রয়েছে। অ্যালাইনমেন্ট অপশান থেকে অ্যালাইনমেন্ট লেফটে চলে গেল, মিডল রাইট সাইড। সো এটাকে অ্যালাইনমেন্ট টপ অ্যালাইন, মিডল অ্যালাইন অ্যান্ড বটম সেন্টার অ্যালাইন। সো এইভাবে আমরা আমাদের লেখাগুলোকে অ্যালাইনমেন্ট করে নিতে পারছি। সো এখানে আমি অল্প কিছু দেখাচ্ছি সেন্টার, এটাকে আমি রাইট নিয়ে আসলাম। সো আশা করি বুঝতে পেরেছেন কী চেঞ্জ হচ্ছে। আমি আবার ব্যাক করলাম Ctrl Z দিয়ে। সো এভাবে লেখাগুলোকে আমরা অ্যালাইন করে নিতে পারছি। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমরা 1 বাই 1 আরও কিছু শেখার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।